জামাল ভুঁইয়া বুড়িয়ে যাচ্ছেন, ফিটনেস নাই আগের মতো, এমন কথাবার্তা ফুটবল পাড়ায় শোনা যায় মাঝে মধ্যেই। জিন্স টি শার্ট পরে ক্যাম্পে যোগ দিতে হোটেলে আসা জামালকে দেখে অবশ্য কোনো মতেই বোঝার উপায় নাই বয়স হয়েছে ৩৫। এই বাংলাদেশ দলের হয়েই তো খেলছেন সেই ২০১৩ সাল থেকে। হেড কোচ হাভিয়ের কাবরেরার সাথে ক্যাপ্টেনের সম্পর্ক খানিকটা শীতল শোনা যায় এমনও। টিম হোটেলে অবশ্য অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিড গোমেজের উষ্ণ আলিঙ্গন পেয়েছেন এই মিডফিল্ডার। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের রিপোর্টিং ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। সেখানে জামাল একা এলেও জোড়ায় জোড়ায় এসেছেন অন্যরা। একই ক্লাবের হওয়ায় আলামিন আর কাজেম শাহ এসেছেন এক গাড়িতে। ক্লাব সতীর্থ শেখ মোরসালিন আর মিতুল মার্মাকেও দেখা গেল একই গাড়িতে আসতে। আপাতত ১৪ জন ফুটবলারকে নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প। বাফুফের আগেভাগে ক্যাম্প আয়োজন করার কারণটাও অদ্ভুত, একই সাথে খানিক বেদনার এবং যৌক্তিক। আপনি জানেন যে আমাদের কালচারের একটা যেটা জিনিসটা হলো যে মৌসুমি খেলা, খেপ খেলা। তো আপনি যেটাকে আপনার যে সুযোগ পাবে সেই খেপ খেলবে। এই খেপ খেলতে গিয়ে তো আপনার ইনজুরিতে আসতে হবে। তো সমস্ত কিছু বিবেচনা নিয়ে আসলে ক্যাম্পটাকে আমরা করা যে সবাইকে একসাথে করে রাখি। নভেম্বরের ফিফা উইন্ডোতে ভারতের বিপক্ষে ম্যাচ ছাড়াও নেপালের সাথে প্রস্তুতি হিসেবে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে এখানে প্রতিপক্ষ হওয়ার কথা ছিল আফগানিস্তানের। শেষ মুহূর্তে তারা বেঁকে বসায় বাফুফেও পড়েছিল বেকায়দায়। নেপালের জায়গায় আরও ভালো কোনো দল পাওয়া যেত অন্যথায়। অবশ্য তুলনামূলক খর্বশক্তির নেপালের বিপক্ষেও বাংলাদেশ খেলবে পূর্ণ শক্তি নিয়ে। প্রথম অবস্থায় আমরা কথা বলতেছিলাম আরও মানে আফ্রিকান দেশ, যখন আফগানিস্তানকে পেয়ে গেছি তখন কিন্তু তাদেরকে বাদ দেওয়ার পর এখন দেখছি যে মানে যেটা বলে নাইমা হচ্ছে কানামা ভালো, এই অবস্থা আর কি। এখন তো হামজা মোস্ট প্রবাবলি 10 তারিখ, আর সমিতির একটা খেলা আছে 8 তারিখ, তারপরে বোঝা যাবে। হামজাকে ২ ম্যাচেই পাওয়া গেলেও আরেক প্রবাসী ফাহমিদুল ইসলাম এবার আসবেন না দেশে। হংকংয়ের বিপক্ষে ২ ম্যাচে হলুদ কার্ড পেয়ে ছিটকে গেছেন পরের ম্যাচ থেকে। অল্প দিনেই ফাহমিদুলকে মনে ধরেছে ক্যাপ্টেনের। এবার তাই জামাল মিসই করবেন এই উইঙ্গারকে। আই থিঙ্ক ফাহমিদুল মানে এই গ্রুপের সাথে ভালো মিল করতেছে। আর আমি পার্সোনালি বলি, আমি ফাহমিদুলের প্রেজেন্সে খুব এনজয় করি, মানে উনি খুব ভালো ছেলে। জামাল সহ পুরো দলের এখন একটাই লক্ষ্য, হারাতে হবে ভারতকে। কেননা শুধুই হার জিত ছাপিয়ে ভারত ম্যাচের মাহাত্ম্য এখন আরও বেশি। দীর্ঘদিন পর ভারতের বাংলাদেশ সফরটা যেন ভুলতে না পারে দাদাবাবুরা, সেই ব্যবস্থাই করতে চায় জামালের দল। সুখস্মৃতি হিসেবে কলকাতায় করা অ্যাসিস্টের কথাও মাথায় আছে জামালের। একটা বড় ম্যাচ আমি মনে করি, কারণ এটা তো ইন্ডিয়া, আর বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে। তো আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই, আরও ইন্ডিয়া অনেক পরে, মানে অনেক বছর পরে বাংলাদেশে খেলবে। ও কলকাতা মারে, হ্যাঁ এটা মনে আছে ভাই। আপাতত জায়ানদের নিয়ে অনুশীলন করবেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন। কুয়েত থেকে ফিরে বসুন্ধরা কিংসের ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন ৩-৪ তারিখের মধ্যে। হাভিয়ের কাবরেরাও আসবেন সে সময়ে। কানাডা প্রিমিয়ার লিগে ৮ তারিখ ম্যাচ খেলার পর জানা যাবে সমিত সোমের ঢাকা আসার দিনক্ষণ। দর্শকদের প্রত্যাশা থাকবে একটাই, পূর্ণশক্তির দল নিয়ে এবারে ভারতের বিপক্ষে ম্যাচের ফল হবে অন্যরকম। ফয়সাল হাবিব, ৭১।